এনবি নিউজ বাংলা। বাংলাদেশের রাজনীতিতে আজকে অন্যতম গুরুত্বপূর্ণ খবর, দেশের সংবিধানে সংশোধনকে সামনে রেখে কাজ শুরু করেছে সংসদীয় বিশেষ কমিটি। আজ ৪ আগস্ট এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। আর এই বৈঠক থেকেই মূলত নির্ধারণ হতে পারে বাংলাদেশের সংবিধান সংশোধনের পরবর্তী প্রক্রিয়া কিভাবে এগিয়ে যাবে। গত ১৩ই জুলাই সংসদের ১২ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান করা হয়েছে স্বরাষ্ট্র সালাউদ্দিন আহমেদকে। তবে শুরু থেকে কমিটির গঠন নিয়ে রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। বিরোধী দলের জন্য ৫টি আসন রাখার কথা থাকলেও জামাত ইসলাম সহ কয়েকটি বিরোধী দল এখন পর্যন্ত কমিটিতে প্রতিনিধি দেয়নি। তাদের বক্তব্য, সংবিধান সংস্কার এবং সংশোধন কিভাবে বাস্তবায়ন হবে সেই প্রক্রিয়া নিয়ে আমাদের মৌলিক আপত্তি রয়েছে। তাহলে এই কমিটি আসলে কি করবে? প্রাপ্ত তথ্য অনুযায়ী কমিটি বর্তমান সংবিধান আলোচনা করবে, পাশাপাশি জুলাই জাতীয় সনদে থাকা সাংবিধানিক সংস্কারের প্রস্তাব এবং অন্যান্য সংশোধনের প্রস্তাবও বিবেচনা করা হবে। জুলাই জাতীয় সংসদে সংবিধান সম্পর্কিত মোট ৪৮টি সংস্কার প্রস্তাব রয়েছে। এর মধ্যে রয়েছে সংসদে একটি উচ্চকক্ষ গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের পদ্ধতি পরিবর্তন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি ও প্রধানমন্ত্রী মেয়াদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে এই বিষয়ে কমিটি কাজ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, প্রথম বৈঠকে তাদের কাজের কৌশল এবং কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী সময়ে সংবিধানের বিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন অংশীজনের সঙ্গেও আলোচনা করার প্রক্রিয়া রয়েছে। এরপর কমিটি তাদের সুপারিশ সহ একটি প্রতিবেদন জাতীয় সংসদে জমা দেওয়া হবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে আইন মন্ত্রণালয় সংবিধান সংশোধনী বিল সংসদে উত্থাপন করতে পারে। এরপর সংসদের আলোচনা ও ভোটের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, জুলাই জাতীয় সনদে থাকা ৪৮টি সাংবিধানিক প্রস্তাব কি পুরোপুরি বাস্তবিত হবে, নাকি নতুন করে পরিবর্তন এনে সংবিধান সংশোধন করা হবে? এই প্রশ্নের উত্তর জানতে এখন নজর থাকতে হবে বিশেষ কমিটির বৈঠক এবং পরবর্তী রাজনৈতিক আলোচনার দিকে।